আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে উপর্যুপরি গাজায় আক্রমণ, সেখানকার স্থানীয়দের দুর্বিষহ জীবন, ক্ষুধা, কান্না আর মৃত্যু দেখে দেখে সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিশ্বের বেশিরভাগ তরুণদের মধ্যে ভাবনার পরিবর্তন ঘটেছে। সে ধর্ম বর্ণ নির্বিশেষে একজন মানুষ হিসেবে ইসরায়েলের এই নৃশংসতা কেউ মানতে পারছে না। সম্প্রতি জার্মানে এক জরিপে এই তথ্য প্রকাশ পেয়েছে। মঙ্গলবার প্রকাশিত জরিপে দেখা গেছে বেশিরভাগ জার্মান নাগরিক ইসরায়েলের প্রতি জার্মান সরকারের সামরিক সমর্থনের বিরোধিতা করে। বিশেষ করে কর্বের স্টাফিং পরিচালিত জরিপে শতকরা ৮২ জন জার্মান নাগরিক গাজায় ইসরায়েলের এই নৃশংসতার মতো ভয়াবহ নিপীড়নমূলক আক্রমণ ও যুদ্ধের জন্য জার্মান সামরিক সহায়তা প্রত্যাখ্যান করেছে। মাত্র শতকরা ১৫% লোকের সমর্থন রয়েছে। ৭৩% লোক বলেছে জার্মান সরকারের উচিত ইসরায়েলের উপর আরও শক্তিশালী কূটনৈতিক চাপ প্রয়োগ করা। জরিপে জার্মান নাগরিক তাদের ঐতিহাসিক দায়বদ্ধতা সম্পর্কে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে তাতে একটি মৌলিক পরিবর্তন দেখা গেছে। গত ১৫ থেকে ২৬শে সেপ্টেম্বর এর মধ্যেই এই প্রতিনিধিত্বমূলক জরিপটি পরিচালনা করা হয়, যেখানে ১৫০০ জনেরও বেশি জার্মান নাগরিকের সাক্ষাৎকার নেওয়া হয়। সাম্প্রতিক মাসগুলিতে জরিপের ধারাবাহিকতা এটি ছিল নূতন এবং সর্বশেষ জরিপ। মধ্যপ্রাচ্যের সংঘাত ও জার্মান সরকারের অবস্থান জনমতের মধ্যে মারাত্মক ব্যবধান প্রকাশ করে, যা বলা যায় এক ধরনের বিপরীতধর্মী জনমত প্রকাশ পেয়েছে। জার্মানি ইসরায়েলের অন্যতম বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। গত ৭ই অক্টোবর থেকে ৫ই জুন ২০২৫ সাল পর্যন্ত জার্মান সরকার ইসরায়েলের কাছে মোট ৪৯২ মিলিয়ন ইউরো অর্থাৎ ৫৬৭ মিলিয়ন মার্কিন ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে। ইসরায়েলের একজন শক্তিশালী সমর্থক জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জনসাধারণের চাপের মধ্যে গত আগস্ট মাসে ইসরায়েলে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এই নিষেধাজ্ঞার ফলে গাজা যুদ্ধে ব্যবহার হতে পারে এমন অস্ত্রের রপ্তানি লাইসেন্সের অনুমোদন বন্ধ হয়ে যায়। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।